যখন স্টুডেন্ট লাইফে ছিলাম সবাই বলতো আমি ভালো ছাত্রী, বড় হয়ে ভালো কিছু করব, ভালো একটা জব করতে পারবো। আমারও একটা সময় স্বপ্ন ছিল, হ্যাঁ আমি একটা ভালো পজিশানে যাব, অ্যাটলিস্ট আমি একজন স্কুল টিচার তো হতেই পারবো, মানে গভর্নমেন্ট স্কুল টিচার। তো যাই হোক, আজকালকার সময়ে ভালো ছাত্রী বা ভালো ছাত্র দিয়ে কিছুই হয় না। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার মতো ওই রকম কোনো পর্যায়ে আমি যাই নাই, বাট খুবই খারাপ লাগতেছে যা হচ্ছে। সব কিছু মিলাইয়া ভীষণ আপসেট, ভেতর থেকে না কেমন জানি একটা কষ্ট হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি একদমই ভালো নেই, কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলেই ভালো থাকা যায় না। তো ওই দিনের ভিডিওতে আমি বলছিলাম যে আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো। আমরা একটু নার্সারিতে আসছিলাম, যেই কাজে আসছি সেই কাজ আমার হয়নি, আমি একটু টব কিনতে আসছি। তো আমরা এই যে একটু ফুল টুল দেখতেছিলাম, তো দেখে বের হয়ে আসছি। সত্যি কথা, আজকে ভিডিও দেবার আমার কোনো ইচ্ছাই নেই, তারপরেও ভাবলাম যে একটু মনে হয় আপনাদের সাথে কথা বললে বা আমার কথাগুলো বললে একটু হালকা লাগবে। চলে আসলাম নার্সারি থেকে। আসার সময় আইসক্রিম কিনে নিয়ে আসছি, মা মেয়ে বসে বসে খাচ্ছি। সন্ধ্যাবেলা হচ্ছে একটু কুমড়ো দিয়ে বেগুনির মতো করে বানিয়ে নিলাম, এটা আবার আমাদের অনেক বেশি পছন্দ। আর তারপরের দিনের রান্না বান্না এই যে শুরু করতেছি। এটা ছিল শুক্রবারের ভিডিও। একটু গরু মাংস রান্না করতেছি আর সাথে একটু পোলাও রান্না করব। ভাবলাম রান্নাগুলা দেখাতে দেখাতে আপনাদের সাথে একটু গল্প করি। আজকে আমি সাদা পোলাও রান্না করব। এ কথা কেন বলছি জানেন? আমি কিন্তু আগে একদমই পোলাও রান্না করতে পারতাম না। আমার পোলাওগুলো একদমই সাদা হতো না, লাল লাল হয়ে যেত। কিন্তু আমার সাদা পোলাও বেশি পছন্দ। সময়ের সাথে সাথে আমি এখন সব কিছুই শিখে গেছি, মানে যতটুকু আমি পারি মোটামুটি পারফেক্টলি করার চেষ্টা করি। তো আজকে আমি একদম নর্মাল পানি দিয়ে পোলাও রান্না করব, মানে কোনো গরম পানি ইউজ করব না। তো আপনারা দেখছেনই, আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোকে আমি একদমই বেশি লাল করব না। তার মধ্যে আমি 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিছি। এরপর হচ্ছে আমি চাল দিয়ে দিছি, তারপর আমি আদা রসুন দিলাম, আর লবণ তো অবশ্যই দেওয়া লাগবে, এটা তো সবাই জানেন। এরপরের কাজ হচ্ছে পোলাওর চালগুলাকে একদম ভালো মতো ভেজে নেওয়া। যত বেশি পোলাওর চালগুলা ভাজা হবে আসলে পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। এরপরে যে আমি পরিমাণ মতো দেখছেন নর্মাল পানি দিয়ে দিলাম, মানে বাটিতে করে নর্মাল পানি দিয়ে দিছি, জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস সুন্দর ঝরঝরে সাদা একটা পোলাও হবে। অন্য সময় আমি কিন্তু পোলাওতে দুধ দিই, কিন্তু আজকে দুধও দিলাম না, শুধু নর্মাল পানি দিয়ে পোলাও রান্না করতেছি। এই যে দেখেন অলরেডি আমার পোলাওগুলা হয়ে আসতেছে। তো আমার আসলে মানে রান্না করতে করতে ভাবছিলাম অনেক গল্প করব, আসলে একদমই অল্প সময়ের ভিডিও, এত কি বলবো। প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তান বড় হয়ে তার সংসারের হাল ধরবে। যারা উচ্চবিত্ত তাদের কথা তো জানি না, মধ্যবিত্ত নিম্নবিত্তদের তো এই একটা স্বপ্নই থাকে। তো কয়টা সন্তান এখন বর্তমানে বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারে? এখন সন্তানদের বেঁচে থাকাই দায়। একটা স্ট্যাটাস দেখলাম যে বলতেছে, বাবা তুই ফিরে আয়, হাল চাষ করে খাবি, তাও তুই জীবিত থাক। তো এগুলো আসলে ভীষণ কষ্টদায়ক, কেন জানি মেনে নিতে পারতেছি না সব কিছু মিলায়। তো দেখেন আমার ঝরঝরে সাদা পোলাও একদম রেডি, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। বিকেলবেলা কাজের আপা আসছিল একটু কাজ করতে, ওনাকে বললাম খেতে, বাট উনি খাবে না, ওনার মেয়ের জন্য নিয়ে যাবে। তাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে ওনাকে একটুখানি প্যাক করে দিলাম। বিকেলে আবার একটু ছাদে গেলাম, তো কেন গেছি সেই ভিডিওটা আবার পরে দিব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।